রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, হত্যার পর পাশের ফ্ল্যাটে থাকা এই দম্পতি লাশ গুম করার চেষ্টা করেছিল। অপরদিকে নেপাল থেকে দেশে ফিরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদক সহ 29টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শফিকুল ইসলামের রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। মঙ্গলবার সকালে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ। শিশুটি স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। প্রধান সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। এই দম্পতিকে গ্রেপ্তারের পর রাতে পল্লবী থানায় এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত হতে আলামত সিআইডিতে পাঠানো হয়েছে। এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। ছেলেটার বিরুদ্ধে এই যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দেখি নাটোরেও একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে। এদিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিস্তারের অন্যতম হোতা হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে রাজা বাদশাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, এই শীর্ষ মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। নেপাল থেকে ফেরার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও এসবির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলা রয়েছে 3টি, হত্যা চেষ্টা মামলা 7টি, বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা রয়েছে 4টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে 1টি, সন্ত্রাস বিরোধী অথবা সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে 1টি, মাদক মামলা 13টি। তো এই মামলার পরিসংখ্যান দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তার বয়স কিন্তু 30 হয়নি। তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, পিচ্চি রাজাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সহযোগী ও মাদক কারবারের নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য সংগ্রহের কাজ চলছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।